গাইস অনেকদিন পরে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই জন্য আর আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তাই জন্য জলদি করে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুর কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকের এই ভিডিওর ভিতরে তোমাদেরকে এমন কিছু কুপন কোড দেবো যেগুলো ব্যবহার করে তুমি পেয়ে যাবে দারুণ দারুণ সব গিফট। তাই জন্য ফুল ভিডিওটি দেখো। ফুল ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গার ভিতরে আমি ওই কুপন কোডটি বলে দেবো, আর ওই কুপন কোড ইউজ করে তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ সব গিফট। তাই জন্য চলো ভিডিও শুরু করা যাক। গাইস তোমাদেরকে তো এর আগে আমি বলেছিলাম যে এর আগের ভিডিওতে যে আমি একটা নতুন গ্যারেজ দেবো, এবং গাইস আমার এই নতুন গ্যারেজটা আমি প্রায় স্টাডি করে ফেলেছি। আর আজকে আমার গ্যারেজের প্রথম দিন, এবং তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে যে আমি নতুন একটা বাইক কিনেছি, সেটা হচ্ছে যে R15 V3। এবং গাইস দেখতে পাচ্ছ আমি আমার গ্যারেজের ভিতরে চলে এসেছি, এবং দেখতে পাচ্ছেন গাইস গাড়িটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। আর এখানে আমার গাড়িটা অনেক বেশি পাওয়ারফুল, বিকজ আমার এই গাড়িটা অনেক বেশি দাম নিয়েছে। তো এই গাড়িটা এখন আমরা তাড়াতাড়ি করে নিয়ে যাবো, এবং এই গাড়িটার অনেক বেশি কাস্টমাইজ করতে হবে, মানে এই গাড়িটার লুকিং গ্লাস থেকে শুরু করে আরো অনেক বেশি ইঞ্জিনের কাজ করতে হবে। তাই জন্য গাইস দেখতে পাচ্ছ আমি আর শিনচান মিলে চলে যাচ্ছি আমাদের গ্যারেজে, এবং গাইস তোমাদেরকে আমি নতুন গ্যারেজটা খুব সুন্দরভাবে দেখাবো। এবং গাইস দেখতে পাচ্ছ আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। গাইস এই গ্যারেজটা নিতে গিয়ে আমাদের প্রায় অনেক বেশি টাকা খরচ হয়ে গিয়েছে, এবং আশা করি আমরা এই প্লেসে যেই জায়গার ভিতর গ্যারেজটা দিয়েছে এই গ্যারেজটা এই জায়গার ভিতর অনেক বেশি চলবে। ফাইনালি দেখতে পাচ্ছ গাইস আমি চলে এসেছি আমার এই গ্যারেজের সামনে। এখন তাড়াতাড়ি করে ঢুকে ফেলি, বাট এখান থেকে ঢোকানো যাবে না কারণ আমি কারেন্টের লাইনটা এখনো দিইনি। তাই জন্য আমি এই পাশ দিয়ে একটু ঢুকে পড়ি, এবং ওখান থেকে ভিতর থেকে সমস্ত লাইন অন করে দিলে এগুলো কাজ করবে। তাই জন্য গাইজ আমি তাড়াতাড়ি করে গাড়িটা একেবারে ভিতরে ঢুকিয়ে ফেলি। এই তো গাইজ দেখতে পাচ্ছ গাড়িটা ভিতরে ঢুকিয়ে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে, এখানে তো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, এখন আমাকে গাইজ এই গাড়িটা উপরে তুলে ফেলতে হবে এবং এটা কাস্টমাইজ করতে হবে। তার সাথে আমার এখানে অনেক বেশি নোংরাতে ভরে গিয়েছে, এগুলা শিনচানকে দিয়ে পরিষ্কার করাতে হবে। তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে সমস্ত ময়লা আবর্জনাগুলো সরিয়ে ফেলবো এক কোলে, কারণ এখানে দেখতে অনেক বেশি বাজে লাগছে আর অনেক বেশি ময়লা আবর্জনায় ভরে গিয়েছে। আর গাইজ তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে রুমটা দেখতে পাচ্ছ গাইজ এই রুমটার কাজটা অনেক নরম। দেখতে পাচ্ছ গাইজ আমি ঢোকার সাথে সাথে কাজটা একেবারে ভেঙে গেল, আর এই কাজটা আমাকে চেঞ্জ করতে হবে। তাই জন্য আগে থেকে আমাকে বলা হয়েছিল যে কাজগুলো তুমি ভেঙে ফেলো, আমি নতুন কাজ এসে লাগিয়ে দেবো। এবং গাইজ একে একে আমি এই পাশে চলে আসি, এবং গাইজ দেখতে পাচ্ছ আমি এই পাশে চলে এসে এই পাশের কাজটাও লাথি দিয়ে ভেঙে ফেলেছি। এবং গাইজ এই পাশের কাজটা শক্ত আছে, মানে এই যে ইনভিজিবল কাজগুলো আমি লাগাতে চাচ্ছি ট্রান্সপারেন্ট ফুল। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি এই কাজগুলো পুরোপুরি ভাবে ভেঙে ফেলেছি। এবং গাইজ এখানে দেখতে পাচ্ছ একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা হচ্ছে একটা কারের ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা আমরা একটা কারে আজকে লাগাবো। আর এই ইঞ্জিনটা অনেক বেশি পাওয়ারফুল, আজকে তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। তাই জন্য গাইজ তোমরা এখনো যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে তোমাদের অবশ্যই ফেভারিট বাইকের নামটা দিয়ে দিও, যাতে তোমার ওই বাইকটাও আমরা ইচ্ছা মতো মোড করতে পারি এবং আমাদের গেমের ভিতরে নিয়ে আসতে পারি। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখানে আমাদের গাড়িটা এখানে তুলে ফেলেছি, মোড করার জন্য স্টার্ট করে দেবো। কিন্তু তার আগে আমি শিনচানকে বলে দিই যে তাড়াতাড়ি করে তুই এই রুমটা পরিষ্কার করে ফেল। ওকে আমি বলে দিয়েছি এই বিষয়টা, এখন ও বলছে যে আচ্ছা আমি এখনই তোমাকে এই রুমটা ক্লিন করে দিচ্ছি। তাই জন্য গাইজ আমি এখানে কাজ শুরু করে দিই, কারণ আমার আর গাড়িটা আজকে মুড করতে হবে। আমার এখানে গাড়ির গ্যারেজটা একেবারে নতুন, তাই জন্য এখনো কাস্টমার আসতে পারিনি। তাই জন্য গাইজ সবার প্রথমে আমার গাড়িটা এখান থেকে মুড করব, এবং আমার মুড দেখে অনেকে এখানে আসবে। এবং গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে মুড কি কি করব, তাই জন্য সেটা সিলেক্ট করে ফেলেছি। প্রথমত আমাদের এখান থেকে লুকিং গ্লাসটা আমাদেরকে খুলে ফেলতে হবে, এবং তারপরে এখান থেকে আমাদের ব্যাক প্যানেলের যেই নাম্বার প্লেটের অংশটা আছে ওটা খুলে ফেলতে হবে, এবং গাড়ির রিং এর এবং টায়ারের অনেক বেশি কাজ করতে হবে, এবং এক্সজস্টও লাগাতে হবে গাইজ। এবং গাইজ গাড়িটার কালারটাও চেঞ্জ করতে হবে। তোমরা কমেন্টে অবশ্যই বলে যাও যে কি কালার ইউজ করলে আমাদের গাড়িটা দেখতে সুন্দর লাগবে। গাইজ আমার কাছে তো ইয়েলো কালারটা অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা সমস্ত কিছু আমরা এখন সিলেক্ট করে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে আমাদের এইসব অ্যাক্সেসরিজ গুলো নিয়ে আসা লাগবে এবং এগুলো আমাদের গাড়িতে লাগাতে হবে। তাই জন্য গাইজ দেখতে পারছো আমরা পুরোপুরি ভাবে মডিংটা শুরু করে দিই। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গাড়িটা সম্পূর্ণভাবে মুড হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন গাইজ লুকিং গ্লাস খুলে ফেলা হয়েছে, এবং পেছনের ব্যাক প্যানেলের এখান থেকে দেখতে পাচ্ছ গাইজ নাম্বার প্লেটের যেটা আছে সেটাও খুলে ফেলা হয়েছে, এবং এক্সজস্টও লাগিয়ে ফেলেছি আমরা। আর আমাদের কাজ এখন পুরোপুরি ভাবে কমপ্লিট। আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ গাইজ কতটা সুন্দর লাগছে দেখতে। আর গাইজ এখান থেকে আমাদের হ্যান্ডেল দুই পাশে দেখতে পাচ্ছ গাইজ গ্লাভ লাগিয়েছে, যাতে কোনো রকমের বাধাতে আমাদের গাড়ি পড়লে হ্যান্ডেলে কিছু না হয়। আর গাইজ দেখতে পাচ্ছ গাড়িটা দূর থেকে কতটা বেশি গর্জিয়াস লাগছে। তাই যখন তাড়াতাড়ি করে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই গাড়িটা নিয়ে চলে যাবো, আর আমরা এটা বাসায় রেখে আসবো, কারণ গাইজ আমাদের এই গাড়িটা দেখো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে এখন গাড়িতে উঠে পড়ি, এবং আমাদেরকে তাড়াতাড়ি করে যেতে হবে বাসায় এবং গাড়িটা নিয়ে যেতে হবে। এই তো গাইজ দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি করে বের করে ফেলি। এই তো তাড়াতাড়ি করে বের করে ফেলেছি, বাট এখানে গাইজ একটা গাড়ি আছে, এই গাড়িটা মনে হচ্ছে আমার কাছে এসেছে। ও হ্যাঁ গাইজ এই গাড়িটা আমাদেরকে মুড করতে হবে, এবং এই গাড়িটা মুড করবে শিনচান, এবং শিনচানকে আমি বলে দিয়েছি যে এই গাড়িটা তোকে মুড করতে হবে। আর শিনচানও বলে কোনো রকমের সমস্যা নেই, আমি মুড করে দিচ্ছি, কোনো ধরনের সমস্যা নেই, আমি কাজটা পারবো। এবং গাইজ তাই জন্য আমি শিনচানে একটু হেল্প করে দিই, এবং দেখতে পাচ্ছ গাইজ আমি গাড়িটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবং গাইজ এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে বাসায় যেতে হবে, এবং বাসায় গিয়ে আমার ওই R15টা রেখে আসতে হবে, এবং তারপরে এখান থেকে কাজ শুরু করতে
করতে হবে। এবং গাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিনচান এখান থেকে আমাদের এই গাড়িটা মুভ করার কাজে লেগে গিয়েছে। এবং দেখতে পাচ্ছেন গাইজ এই গাড়িটা আশা করি শিনচান ভালোভাবে মুভ করবে, কারণ শিনচানের আমি শিখিয়ে দিয়েছি সমস্ত কিছু। আর এরপর থেকে আমরা কার মুভ করবো। এবং দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমাদের এখানে আরো একটি কারও চলে এসেছে। এই কারটি আমাদেরকে হচ্ছে এখন ইঞ্জিনটা চেঞ্জ করতে হবে। এবং গাইজ ওখানে তোমাদেরকে ইঞ্জিনটা আমি দেখিয়েছিলাম। আচ্ছা আমি বাসায় যাওয়ার আগে তাড়াতাড়ি করে আমাদের এই গাড়িটা একটু সাইড করে রাখি। আর গাড়িটা দেখতে পাচ্ছেন গাইজ কতটা সুন্দর লাগছে। আর গাইজ আমি এখন তাড়াতাড়ি করে আমাদের এই কারটা ভিতরে রেখে দেবো, কারণ গাড়ির মালিক এখন আপাতত এখানে নেই। আর গাড়িটা কখন কি নিয়ে চলে যায় কে বলা যায় না, তাই জন্য গাইজ তাড়াতাড়ি করে আমি গ্যারেজের ভিতরে গাড়িটা রেখে দিই। এবং গাইজ দেখতে পাচ্ছ আমি গাড়িটার ভিতরে ঢুকে পড়েছি এবং তাড়াতাড়ি করে স্টার্টও করে ফেলেছি। এবং ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ আমরা গাড়িটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকছি এবং আস্তে আস্তে আমরা এই গাড়িটা ভিতরে ঢুকে ফেলবো। আচ্ছা গাইজ এখান থেকে দরজাটি খুলতে হবে। আচ্ছা আমি এটা দিয়ে খুলে ফেলছি, কোনো সমস্যা নেই। এই তো গাইজ খুলে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আমি আমাদের এই গাড়িটা এই পাশে রেখে দেবো। আচ্ছা এই পাশে একটু উল্টা করে রাখতে হবে যাতে বের করতে গেলে আমাদের ঝামেলা একটু কম হয়। ও গাইজ ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই গাড়িটার সমস্ত কিছু ফেলে বা এখানে সেট করা হয়ে গেছে। আচ্ছা এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ আমাদের এখানে দেখতে পাচ্ছেন গাইজ দোকানটা মাত্র আজকে খোলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাইজ একদিনের ভিতরে কতটা বেশি ভিড় হয়ে গেছে। এবং ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন এই পাশেও কতগুলো কার চলে এসেছে। আচ্ছা তাড়াতাড়ি করে আমি এই গাড়িটাও এই পাশ দিয়ে আমাদের এখানে থুয়ে দিই। আর গাইজ ভিতরে জায়গা নেই, তাই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে গাইজ আমাদেরকে এটা এখানে রেখে দিতে পারে। এই গাড়িটার অল্প কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে গাইজ এখানে যেই গাড়িটার গ্লাসটা আছে মানে দরজার যেখানে গ্লাসটা তোমরা ভাঙাল দেখলে ওই ভাঙা গ্লাসটা জোড়া লাগাতে হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাসায় গিয়ে আমার এই গাড়িটা রেখে আসবো এবং গাইজ ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসে আমি এখানে এই কাজটা স্টার্ট করে দেবো। তাই জন্য চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। কিন্তু তার আগে তোমরা এখনো যারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমি আমার গাড়িটা আমার গ্যারেজের ভিতরে রেখে এসেছি এবং আমি তাড়াতাড়ি করে গোসলটা করে ফেলি, কারণ অনেক বেশি লেট হয়ে গিয়েছে, এখন সকালে নাস্তা করা হয়নি। এবং তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ গাইজ আমি সুইমিং পুলে লেবে পড়বো, কিন্তু তার আগে গাইজ দেখি পানিটা পরিষ্কার আছে। আচ্ছা পানিটা পরিষ্কার আছে গাইজ, তাড়াতাড়ি করে লেবে পড়েছি দেখতে পাচ্ছ গাইজ। আর পানিটা দেখতে পাচ্ছ গাইজ কতটা পরিষ্কার, এর ভিতরে একটু সাঁতার কেটে নিয়ে অনেকদিন সাঁতার কাটা হয় না। এই তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা একটু উঠে দাঁড়াই, পুরো শহরটা আমার বাসা থেকে খুব সুন্দর ভাবে দেখা যায়। এবং গাইজ তোমাদের এখনই সিক্রেট কোডটা দেওয়ার সময় চলে এসেছে। সিক্রেট কোডটা হচ্ছে B26। তোমরা B26 তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও এবং তাড়াতাড়ি করে দেখি কি কমেন্ট করতে পারে। আর তার জন্য রয়েছে অবশ্যই আকর্ষণীয় গিফট। আগের 3টা ভিডিওতে আমি দিয়েছি এবং ওগুলোতে অনেক বেশি ভিউজ হয়েছে, বাট কেউ সেগুলো কমেন্ট করতে পারেনি। তুমি হয়তো সেই লাকি ব্যক্তি যে কমেন্ট করবে, সেজন্য জলদি করে কমেন্ট করে দাও। এবং গাইজ আমরা আপাতত এখান থেকে চলে যাব, কারণ আমাদের এখানে গ্যারেজে হচ্ছে কাজ আছে অনেক, যেটা হচ্ছে যে আমাদেরকে গাড়িগুলা মুভ করতে হবে। এবং গাইজ দেখি আমার বাসায় চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে আমরা এই বাইকটা নিয়ে চলে যাই। আরে গাইজ এখানে কি হয়েছে, আমার গাড়িটা তো একেবারে ছাই হয়ে গেছে পড়ে, কিভাবে হলো এটা? আরে গাইজ মনে হচ্ছে তো আমার এখানে কেউ এসেছিল এবং আমার গাড়িটা আগুন ধরে দিয়েছে গাইজ। পিছনের টায়ারটা তো একেবারে পুরো ছাই হয়ে গেছে গাইজ, আর সামনে টায়ারে তো টিউবও নেই গাইজ। এখান থেকে আমার গাড়িটা এমন হলো কিভাবে গাইজ? তাড়াতাড়ি করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার গ্যারেজ যেতে হবে এবং গ্যারেজের অবস্থা দেখতে হবে কেমন আছে গাইজ। আমার তো মনে হচ্ছে যে কোনো শত্রু এখানে আক্রমণ করেছে। আর গাইজ দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে। এখন তাড়াতাড়ি করে যাই আমি গ্যারেজে, কারণ গ্যারেজের অবস্থা দেখতে হবে কেমন আছে। আর আজকে তো ফ্র্যাঙ্কলিং এর পুরো গ্যারেজ ধ্বংস করে দেবো। এখান থেকে তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি, না হলে শিনচান দেখে ফেলবে। এই তো এখানে লুকিয়ে পড়েছি। এখন তাড়াতাড়ি করে এখান থেকে আমি উঠে পড়ি আর গ্যারেজের ভিতরে চলে যাই আর এখান থেকে শিনচানকে মেরে ফেলি আর এই গ্যারেজের সমস্ত কিছু ধ্বংস করে দেবো আজকে আমি। এই তো ভিতরে চলে এসেছি, এখন একে মেরে ফেলি। এই তো এখানে দিয়ে দিয়েছি মেরে, আর এখন তাড়াতাড়ি করে এখান থেকে সমস্ত কিছু ধ্বংস করে দেবো। আজকে তো ফ্র্যাঙ্কলিং এর পুরো গ্যারেজ ধ্বংস করে দেবো। এই তো দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে পুরো কাজগুলো ভেঙে ফেলেছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে ফুয়েল পাম্প গুলো আমাকে ব্লাস্ট করতে হবে। তাই জন্য দেখতে পাচ্ছ গাইজ তাড়াতাড়ি করে এখানে আমি কিছু স্টিকি বোম লাগিয়ে দিয়েছি এবং গাইজ এখনই তাড়াতাড়ি করে এই ব্লাস্ট করে দেবো এটা। এবং গাইজ এখানেও কিছু স্টিকি বোম লাগিয়ে দিয়েছি এবং ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দরভাবে এটা ব্লাস্ট করে দিয়েছে। এখন তাড়াতাড়ি করে এর দোকানের ভিতরে কিছু স্টিকি বোম ফেলে দিই এবং গাইজ দেখতে পাচ্ছ আমি কত সুন্দরভাবে এখান থেকে স্টিকি বোম গুলো লাগিয়ে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে এটা ব্লাস্ট করে দিই। ও গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এটা ব্লাস্ট করে দিয়েছি। এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে পুরো দোকানে আগুন ধরে দিতে হবে। এই তো গাইজ দেখতে পাচ্ছ আগুন ধরে দিয়েছি। আর এখন ভিতরে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে পুরো দোকানের ভিতরে পেট্রোল ঢেলে দেবো এবং দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে আমি পুরো দোকানের ভিতরে পেট্রোল ঢেলে দিয়েছি এবং এখান থেকে আগুন ধরে গিয়েছে। আর এখান থেকে ফায়ার সার্ভিসের লোকেরা চলে এসেছে আগুনটা লিভানোর জন্য, কিন্তু এদেরকে তো আমি লিভাতে দেবো না, কারণ এখান থেকে এই গ্যারেজটা আমি পুরোপুরি ভাবে ধ্বংস করে দেবো। এই জন্য এদেরকে আমি মেরে ফেলেছি। এখন তাড়াতাড়ি করে আবারও আগুনটা ধরিয়ে ফেলি। এই তো আমি পেট্রোল লাগাতে আছি এখানে এবং গাইজ এখান থেকে একটা ফায়ার করে দিয়েছি এবং দেখতে পাচ্ছ গাইজ কত সুন্দরভাবে এখান থেকে আগুনটা ধরে গিয়েছে। আর এখন গাইজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরে ওই তো মনে হচ্ছে ওখানে হালকা আছে, তাড়াতাড়ি করে ওকে আমাকে মারতে হবে, কারণ ও আমার এখানে সমস্ত গ্যারেজে আগুন ধরে দিয়েছে আর আমার শিনচানকে মেরে ফেলেছে। এখন তাড়াতাড়ি করে যেটা করতে হবে সেটা হচ্ছে একে মেরে ফেলতে হবে গাইজ। তাড়াতাড়ি করে একে মেরে ফেলে। এই তো গাইজ দেখতে পাচ্ছ ফায়ার করে দিয়েছে, এখন ওকে মেরে ফেলবো। তাড়াতাড়ি করে ওকে লোগানোর সুযোগ দেবো না। এই তো গাইজ দেখতে পাচ্ছ ওকে হেডশট মেরে দিয়েছে এবং তাড়াতাড়ি করে আমরা ভিতরে চলে যাই, দেখি গাড়ির অবস্থা এবং শিনচানের অবস্থা কি। ও গাইজ দেখতে পাচ্ছেন ভিতরে তো অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, এখানে চারিদিকে রক্ত দিয়ে লোড হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছেন গাইজ এখানে শিনচান অজ্ঞান হয়ে গেছে এবং তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের এই গাড়িটাও লোড করতে হবে। এই গাড়িটা একেবারে পুরো ছাই হয়ে গেছে গাইজ, তাড়াতাড়ি করে এই গাড়িটাও আমাদেরকে নিয়ে যেতে হবে। তার আগে আমাদেরকে যেটা করতে
হবে সেটা হচ্ছে যে গাইস শিনচানকে বাঁচাতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে আমি অ্যাম্বুলেন্সে কল করে দিই গাইস, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে কল করে দিয়েছে এবং তাড়াতাড়ি করে শিনচানকে নিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমি চলে যাই, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং ওখান থেকে তাড়াতাড়ি করে ওকে সারিয়ে তুলতে হবে গাইস। দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ রাইড দেওয়ার পরে আমরা ফাইনালি চলে এসেছি হসপিটালে এবং দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে এখন আমরা তাড়াতাড়ি করে শিনচানকে লাভিয়ে ফেলেছি এবং দেখি কি অবস্থা হয়, অসুস্থ হয়ে ওঠে নাকি। ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি প্রায় একদিন পরে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে আর এখন সমস্ত কিছু ভালোভাবে ঠিকঠাক আছে। এখন আমাদেরকে পুরোপুরি ভাবে নতুন করে গ্যারেজটা শুরু করতে হবে এবং গাইস আমরা আমাদের গাড়িটা ভালোভাবে মুড করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন গাইস গাড়িটার কালার আগের মতো আর ফুটছে না। এখন আমরা ভালোভাবে আবার কালার করব আর তাড়াতাড়ি করে এখন আমাদের যেতে হবে নতুন গ্যারেজটা আবার ওপেন করতে। তাই জন্য গাইস তাড়াতাড়ি করে আমরা চলে যাই। তোমরা এখনো যারা যারা লাইক এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্টে অবশ্যই তোমাদের ফেভারিট বাইকের নামটা লিখে দেবো। এবং ফাইনালি দেখতে পাচ্ছ গাইস আমরা চলে এসেছি আমাদের গ্যারেজের কাছে এবং গ্যারেজের ভিতরে আমরা গাড়িটা এখনই থুয়ে দেবো। আচ্ছা আমরা তাড়াতাড়ি করে এখান থেকে গ্যারেজের ভিতরে গাড়িটা থুয়ে দিই আর এখান থেকে আমাদের গাড়িটা অনেক বেশি মুভ করতে হবে আর অনেক বেশি ভিড় হয়ে গেছে। এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে ভালোভাবে, কারণ আমাদের উপর অ্যাটাক করেছিল হাল্ক এবং হাল্কে আমরা উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে আমাদেরকে বিজনেস স্টার্ট করতে হবে আর আশা করি সামনে থেকে কোনো ধরনের প্রবলেম হবে না। তাই জন্য গাইস দেখি আমার এখানে তো অনেক কয়টা গাড়ি এসেছে বাট আমাকে ছোটখাটো কাজ শুরু করতে হবে। বাট এখানে আমাদের দেখতে পাচ্ছ গাইস ফুয়েল পাম্পগুলো একেবারে নষ্ট করে দিয়ে চলে গিয়েছে, মানে ফুয়েল পাম্পগুলো একেবারে ফেটে দেখতে পাচ্ছ গাইস একেবারে খারাপ অবস্থা। আমাকে এগুলো তুলে আবার রিপ্লেস করতে হবে। তাই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমরা পরে করি বাট তার আগে আমাদেরকে গাড়িগুলা মুভ করতে হবে এবং গাড়িগুলা মডিফাই করে টাকা উপার্জন করতে হবে এবং তাই জন্য গাইস দেখতে পাচ্ছ আমরা এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে ভিতরে প্রবেশ করি এবং এই গাড়িটার কাজটা শুরু করে দিই। ফাইনালি দেখতে পাচ্ছ গাইস আমরা আস্তে আস্তে এখান থেকে অনেক বেশি বড়লোক হয়ে গেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ গাইস আমি গাড়িটার কাজ শুরু করে দিয়েছি। আর আজকের ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। শোরুমটা আমরা আস্তে আস্তে আরো বেশি বড় করব। আর গাইস এখনো যারা যারা তোমরা লাইক এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এতটুকু ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।